আচ্ছা, আজকে আমরা ওই যে সাইটটা ছিল ওই সাইটটা আজকে আমরা শেষ করব, ঠিক আছে? শেষ করব বলতে সাইটের জাস্ট একটা পার্ট আজকে আমরা করব। আর সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা আজকে আমরা দেখব, ঠিক আছে? তো এই জিনিসটারে কি বলা হয়? এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় মেনু। এখানে আমার পেজ, সাধারণত এখানে পেজগুলা থাকে। আর যেহেতু এটা একটা পেজের একটা ওয়েবসাইট, তাই এখানে পেজগুলা নাই। এখানে যদি আমি সার্ভিসে চাপ দিই, এটা সার্ভিসের নামের সেকশনটায় চলে যায়। আবার যদি আমি পোর্টফোলিওতে চাপ দিই, এটা পোর্টফোলিও নামের সেকশনটায় চলে যায়। আমি যদি রিজিউমে চাপ দিই, তাহলে এটা রিজিউম বা আমার যে ইতিহাস সংক্রান্ত যেটা সেটার মধ্যে চলে যায়। আমি যদি স্কিলসে চাপ দিই, এটা কোথায় চলে যায়? স্কিলের মধ্যে চলে যায়, ঠিক আছে? কন্টাক্টে চাপ দিলে এটা কন্টাক্ট সেকশনে নিয়ে যায়। ব্লগ সেকশনে চাপ দিলে এটা আলাদা একটা পেজে নিয়ে যায় আমাদের, ঠিক আছে? তো আমরা ব্লগটা বাদে বাকিগুলো আজকে করে ফেলি, ঠিক আছে? তো আমার সবার আগে লাগবে কি, একটা মেনু ক্রিয়েট করা লাগবে, একটা মেনু ক্রিয়েট করা লাগবে। তো আমরা সবার আগে কি করব, আজকে একটা মেনু ক্রিয়েট করব, দেখে নিয়ে আছে কিনা। তো আমার এখানে প্লাগ ইন এলিমেন্টর এলিমেন্টর প্রো দোনোটাই আছে। তো আমরা চলে যাব হচ্ছে পেজেস, অল পেজেস, পোর্টফোলিও। মানে আমরা এই জিনিসটা করছিলাম, ঠিক আছে? তো এখন আমরা এইটার মধ্যে ওই মেনু অপশনটা যাতে আছে সেই ব্যবস্থা করবো। তার জন্য আমার আগে তৈরি করা লাগবে কি, মেনু। মেনু কোথায় আছে যেন, মাহফুজ? মাহফুজ, মেনু কোথায় আছে? মাহফুজ, মেনু কোথায় আছে? মেনু মেনু হুম, সেটিংস এ গেলে তো মেনুটা আমার পাওয়া যাবে মনে হয়। সেটিংস এ মেনু কোথায়? হ্যাঁ, রিডিং এ রিডিং রিডিং এ, রিডিং রিডিং এ মেনু আছে কোথায়? ও মেনু সেট করবো আমরা। হুম একটা মিনিট, হুম, এটা তো এই আতে কি জানি কয়, দাঁড়ান বাস একটু। একজন আত্মীয় করছিল তুই ওই হয়েছে আপনার সুমাইয়া, বলো মিতু। ভাইয়া অ্যাপিয়ারেন্সে থাকে। তুমি অ্যান্সার দেওয়ার জন্য নাক তুলছিল। হ্যাঁ, তো ঠিক আছে, হাত নামাও। জয় হাত তুলছিল কি অ্যান্সার দেওয়ার লেগে? হ্যাঁ স্যার। হুম, আমি ভাবছি দরকার এই জন্য হাত তুলছে। অ্যান্সার তো মাহফুজই দিত। তো ঠিক আছে, অ্যাপিয়ারেন্সের ভিতরে আমার মেনুস আছে, ঠিক আছে? তো আমার আগে কি করতে হবে, আমার কোনো মেনু নাই, আছে? মেনু নাই, আমার মেনুগুলো কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। মেনুগুলো ক্রিয়েট করব কি দিয়ে? মেনু আমরা ক্রিয়েট করব হচ্ছে, এখানে আমরা একটা মেনু দেব, মেইন মেনু নাম দিলাম সাপোজ। আমার কিবোর্ড থাকলে আমি ল্যাপটপের কিবোর্ড প্রেস করতেছি। আচ্ছা, তারপর এইটা আমরা চুজ করলেও পারি, না চুজ করলেও সমস্যা নাই। ক্রিয়েট মেনু, মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই যে বাম পাশে যেগুলো আছে এগুলো কি পেজ? এগুলো কিন্তু কোনো পেজ না, ঠিক আছে? সার্ভিস, এটা সার্ভিসে চলে যেতেছে, এটা কিন্তু কোনো নতুন পেজে যাচ্ছে না, সেকশনে যাচ্ছে। তাইলে এই ধরনের মেনুগুলা আমরা তৈরি করব কাস্টম লিঙ্ক দিয়ে। কি দিয়ে? কাস্টম লিঙ্ক। আমরা এই কাস্টম লিঙ্কে যাব, কাস্টম লিঙ্কে যেয়ে এইখানে ইউআরএলটা বসাবো। তো আমাদের তো এখন পর্যন্ত এই সেকশন গুলা তৈরি করা হয়নি। তো যেহেতু সেকশন তৈরি করা হয়নি সেহেতু আমরা ইউআরএলটা এখনো পাবো না। ইউআরএল হচ্ছে লিঙ্ক, এই যে লিঙ্ক যেটা সেটাকে বলা হয় ইউআরএল। যেহেতু আমরা এখনো সেকশন তৈরি করিনি সেহেতু তো আমরা কি পাবো না, ইউআরএল গুলা পাবো না। তো তাইলে আমরা ইউআরএল এর জায়গায় আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, ঠিক আছে? তো তারপরে আমার প্রথমটা আছে হোম।
প্রথমে আছে হোম। হোম নামে কিন্তু আমার একটা পেজ আছে। ঠিক আছে? তো আমি ওই হোমের জন্য পেজটারে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তারপর আছে কি আমার সার্ভিস। তো আমি এখানে লিখলাম সার্ভিস, সার্ভিস, অ্যাড টু মেনু করে দিলাম। মেনুতে অ্যাড হয়ে গেল। আমার হোম নামে একটা পেজ আছে, আমি হোম থেকে পেজটারেও নিয়ে আসতে পারি। আবার যদি চাই না আমি হোমটাও কাস্টম লিঙ্কে তৈরি করব, কাস্টম লিঙ্কও তৈরি করে দিতে পারি। কাস্টম লিঙ্কই তৈরি করে দিলাম হোম। এখন কথা হচ্ছে আমি তো ভুল করে ফেলছি, আমি তো আগে সার্ভিস করছি হোম। তাহলে এখন কি করার আছে? আমরা চাইলে এটা টানা হেঁচড়া করে উপরে নিচে করতে পারবো, ঠিক আছে? তো এটা কোনো সমস্যা না। আগে হোম করেন, আগে সার্ভিস করেন, আপনাদের খুশি, পরে আপনারা এইভাবে ম্যাচ করে দিতে পারবেন। তারপর হচ্ছে আছে আমাদের পোর্টফোলিও। তাহলে আবার ইউআরএল এর জায়গায় আমার হ্যাশ, লিঙ্ক টেক্সটের জায়গায় পোর্টফোলিও, পোর্টফোলিও, অ্যাড টু মেনু, ঠিক আছে? আবার আমার পরেরটা আছে কি, পোর্টফোলিওর পরে আছে রিজিউম, রিজিউম স্কিল কন্টাক্ট। তো তারপরে হ্যাশ, আমার দরকার কি, রিজিউম, রিজিউম দিলাম, অ্যাড টু মেনু, আবার হ্যাশ। তারপর আমার দরকার হচ্ছে অ্যাবাউট, অ্যাড টু মেনু। তারপরে আমার হচ্ছে কন্টাক্ট, অ্যাড টু মেনু। আচ্ছা, আমি কি কোনো ভুল করছি না সব ঠিক আছে? কেউ একজন? স্কিল লেখেন, স্কিল স্কিল। আচ্ছা, স্কিল লিখি না, স্কিলের পরিবর্তে তাহলে আমি কি লিখে ফেলছি? অ্যাবাউট লিখছেন। আচ্ছা, অ্যাবাউট লিখছি স্কিলের পরিবর্তে। তাহলে এখন আহ, মিতু বলো তো, এখন কি আমাদের এটা চেঞ্জ করা দরকার না? স্কিলের পরিবর্তে ভাইয়া অ্যাবাউট হলে তো মনে হয় চেঞ্জ করা দরকার। হ্যাঁ, অ্যাবাউট হলে চেঞ্জ করা দরকার। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করবো এটা? এটা হচ্ছে আমি আহ, কি আরেকটা ক্রিয়েট করে ফেলবো? আরেকটা ক্রিয়েট করে হচ্ছে মানে টেনে নিয়ে এখানে বসায় দিলেও তো মনে হয় হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আরেকটা করে টানা হেঁচড়া করার চেয়ে আমার কাছে মনে হয় আমরা এইটারে এডিট করে দিলেই ভালো হয়, তাই না মিতু? আমরা এইটারই এডিট করে দেই। এইটার এই যে একটা আইকন আছে, এইখানে চাপ দিলে সারাদিনও এটা খুলবে না, ঠিক আছে? কিন্তু এই যে একটা আইকন আছে কোনায়, এটায় যদি ক্লিক করি, এটা নিচে নেমে যাবে। দেখছি? এটা কিন্তু সারাদিন ক্লিক করলেও কিছু হবে না। কিন্তু যদি আমি এইখানে এসে দেখেন আমার কার্সরটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আমি যদি কার্সরটা এইখানে এসে ক্লিক করতে পারি, এইখান থেকে আমি নেভিগেশন লেভেল চেঞ্জ করতে পারি, ইউআরএল চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিলাম যে এটা আমার কি, স্কিলস। সবাই কি বুঝতে পারছি? আবার এটা টান দিয়ে তুলে দিলাম, না দিলে এমনি রাখলাম, সমস্যা নেই। তো তারপরে আমার করতে হবে কি, মেনুটাকে সেভ করতে হবে, মেনুটাকে সেভ, মেনু সেভ হয়ে গেছে আমার। তাহলে আমার একটা মেনু ক্রিয়েট হয়ে গেছে এইখানে। এখন তাহলে আমার কাজ কি করতে হবে? এইখানে ক্লিক করলে একটা মেনু আসবে। তাহলে এইখানে যেহেতু ক্লিক করলে একটা মেনু আসবে, তার মানে এই পেজের মধ্যে ওই জিনিসটা আমি রাখতে পারবো না। তো ওই জিনিসটা আমার করতে হবে পপ আপের মাধ্যমে। কিসের মাধ্যমে? পপ আপ। নতুন একটা জিনিস, পপ আপ। পপ আপ জিনিসটা কি? এই যে ওয়েবসাইটটায় ঢুকলাম, এই ওয়েবসাইটে ঢোকার একটু পরে যদি আমরা দেখি, একটু ওয়েট করি। এই যে একটা জিনিস আসছে, দেখছি?
এটাকে আমি কোথাও ক্লিক করে আনছি? এমনিতেই আসছে। এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলোকে বলা হয় পপ আপ। ঠিক আছে, যে একটা স্ক্রিনের সামনে একটা কিছু ভাইসা ওঠা, দেখেন বাকি সবগুলা কালো হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি ভাইসা উঠছে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোর বলা হয় পপ আপ। এটা আমরা অনেকভাবে অ্যাক্টিভেট করতে পারি, ক্লিকের মাধ্যমে করতে পারি, অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে সেই সিস্টেম করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এটারে একদম ফুল উইডথ ব্যবহার করে করতে পারি। আমরা যদি চাই এটা বাম পাশে কোনায় একটু ব্যবহার করব, সেটাও ব্যবহার করতে পারি। আমরা যদি চাই ডান পাশে কোনায় ব্যবহার করব, সেটাও আমরা ব্যবহার করতে পারি। এটার পজিশন আমরা চেঞ্জ করে ব্যবহার করতেই পারি। তো আমরা এই পপ আপ দিয়া এখন আমরা এই জিনিসটা তৈরি করার ট্রাই করব। ঠিক আছে, পপ আপের মাধ্যমে। তো আমরা চলে যাই আমাদের হচ্ছে মেন এখানে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমার টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকে পপ আপ নামে একটা জিনিস আছে। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে টেমপ্লেট, সেখান থেকে আছে কি পপ আপ। ক্লিক করলাম আমি পপ আপে, আমার কোনো পপ আপ নাই। অ্যাড নিউ পপ আপ এখান থেকেও দিতে পারি, অ্যাড নিউ টেমপ্লেট এখান থেকেও দিতে পারি। তো অ্যাড নিউ পপ আপ এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। আমাদের এইখানে হবে মেনু পপ আপ, তাই না? মেনু পপ আপ একটা নাম দিলাম আর কি, আমরা যে কোনো নামই দিতে পারি, মেনু পপ আপ আমরা আপাতত দিয়ে রাখলাম। তো দেওয়ার পরে আমরা ক্রিয়েট টেমপ্লেট দিলাম, আমাদের আবার এলিমেন্টর প্রোর মতো একটা কিছু আইসা পড়বে। ঠিক আছে, এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমরা এখন এইখানে কি বানাবো, এই জিনিসটা আমার বানাইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমার বানাইতে হবে। তো এই জিনিসটা বানাইতে গেলে আমার যে কাজটা করা লাগবে, আচ্ছা এই জিনিসটার আমরা আরেকটা কাজ করে দিতে পারি। এই যে ইনার সেকশনটা আছে, এই ইনার সেকশনের হাইটটারে দেখেন আমার এখানে এতটুকু হয়েছে, আপনাদের কারোটা বেশি হয়ে গেছে, কারোটা কম হয়ে গেছে। তো এইটার আমরা একটা মিন হাইট এইখান থেকে যে পিক্সেল না নিয়া, ঠিক আছে এখানে পিক্সেল আছে দেখছেন উপরে ছোট করে লেখা আছে পিক্সেল, পিক্সেল না নিয়া এইটারে আমরা ভিউ হাইটে নিতে পারি। ভিউ হাইট নিয়া আমরা এইটার মান যদি 100 করে দিই, তাহলে আমার যেই স্ক্রিনেই আমি যাই এইটা আমার পুরাটা পাবে। ঠিক আছে, আমি স্ক্রিন যত বড় করি অথবা ছোট করি, এটা যদি আমি একটু এখন দেখি, এই যে এইটা কিন্তু এইখানে আছে। আমি স্ক্রিন যদি আরো ছোট করে ফেলি, এখানে স্ক্রলিং এফেক্ট এসে পড়তেছে যে উপরে এইটার জন্য। ঠিক আছে, আচ্ছা, আমি যদি স্ক্রিনটা আরো ছোট করি মানে বড় করি, এখন কিন্তু অনেক বড় স্ক্রিন হয়ে গেছে। তো তাও কিন্তু আমার পুরাটা পাইছে। আমি স্ক্রিন বড় করলে এটা নিচের দিকে চলে যেতেছে, কিন্তু এটা আসতেছে। ঠিক আছে, তো আমরা আবার যে 100-তে ছিলাম আমরা 100-তে চলে আসি। তো আমরা কি কাজটা করব এখানে, এখানে যে আমরা যে প্রথম ইনার সেকশনটা নিছিলাম, সেই প্রথম ইনার সেকশনটারে মিন হাইট এই ভিউ হাইটের 100 করে দেব। ঠিক আছে, তো যাক তারপরে গেল, এটা গেল আমাদের। তারপরে হচ্ছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আহ এই যে মেনু পপ আপ আছে, এখানে একটা সেকশন আমি নিলাম। এই সেকশন নেওয়ার পরে আপাতত কিছু না, আপাতত শুধু আমরা সেভ এন্ড ক্লোজ করব, জিনিসটাকে তৈরি করব আমরা। ঠিক আছে, সেভ এন্ড ক্লোজ করে দিলাম। তো তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেনুটাকে এখানে আনতে হবে। তো এই জন্য আমরা মেনু লিখে সার্চ দিলাম, এই যে মেনুটা আমার আইসা বললাম, মেনুটারে এখানে বসাই দিলাম। ঠিক আছে, যেহেতু আমার একটাই মেনু আছে, একটাই যেহেতু মেনু, তাই আমার ওইটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে। যদি আমার অনেকগুলো মেনু থাকতো তাহলে আমার এইখান থেকে মেনুটা সিলেক্ট করে নিতে হতো। ঠিক আছে, যেহেতু একটাই মেনু তাই আমার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা জাস্ট সেভ এন্ড ক্লোজ করে রাখবো আপাতত। তো এইটা আসলো, এইটা এখন আছে কি পাশে পাশে, আমার কি পাশে পাশে দরকার, আমার মেনুটা কি পাশে পাশে দরকার নাকি উপরে নিচে দরকার? আমার উপরে নিচে দরকার। তো তাইলে আমরা একটু এটারে হরিজন্টাল, এই যে লেআউট, হরিজন্টাল হচ্ছে পাশাপাশি। ঠিক আছে, আর ভার্টিক্যাল হচ্ছে লম্বায়। হরিজন্টাল হচ্ছে পাশাপাশি, আর ভার্টিক্যাল হচ্ছে লম্বায়। তো দেখি এখানে ভার্টিক্যাল আছে কিনা, হ্যাঁ এই যে এখানে ভার্টিক্যাল আছে। তো আমি ভার্টিক্যালে ক্লিক করলাম, এটা ভার্টিক্যাল হয়ে গেল। ঠিক আছে, ভার্টিক্যালে ক্লিক করলাম, এটা ভার্টিক্যাল হয়ে গেল। আচ্ছা এটারে আমরা পাবলিশ দিই। ঠিক আছে, সেভ এন্ড ক্লোজ। এখন আমরা একটা কাজ করি,
এটা ডিজাইন আরেকটু পরে করি আমরা, সমস্যা নেই। আমরা এখন এইখানে চলে যাই। এইখানে যাইয়া এই যে আইকন আছে, এই আইকনে ক্লিক করি। ঠিক আছে? আইকনে ক্লিক করার পর এরকম কনটেন্টের মধ্যে এরকম আছে আমাদের। এইখান থেকে আমরা যে কাজটা করব, এই যে ডাইনামিক ট্যাগের একটা অপশন আছে, দেখছেন? এই ডাইনামিক ট্যাগের, আচ্ছা পেজটার একটা রিলোড দিয়ে নিই। পেজটার রিলোড দেওয়ার কারণ হচ্ছে আমি যখন পপ আপটা তৈরি করছি তখন থেকে কিন্তু আমার এই পেজটা ওপেন। ঠিক আছে? যখন থেকে আমি পপ আপটা ক্রিয়েট করছি তো তার আগে থেকে আমার এই পেজটা ওপেন। তো যার কারণে কি হয়েছে, আমি যখন এই পেজে কাজ করব আমার কিন্তু পপ আপটা তৈরি করা হয়েছিল পরে। তো এইখানে কিন্তু আমি পপ আপের অপশনগুলো পাবো না, কারণ এই পেজটা কিন্তু অনেকক্ষণ যাবত রিলোড দেওয়া হয় নাই। তো আমি যখন এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করার পর ডাইনামিক ট্যাক্সে ক্লিক করব, আমার এরকম একটা লিস্ট দেবে। এখান থেকে আপনি পপ আপ খুঁজে পাবেন, অ্যাকশনের আন্ডারে পপ আপ। পপ আপে ক্লিক করলাম। পপ আপে ক্লিক করার পর এখানে ক্রস বাটন আছে, এখানে সেটিং বাটন আছে। ঠিক আছে? এইগুলো আমার লাগবে না, আমার জাস্ট এই পপ আপের ওপরে, মানে পপ আপ লেখাটা যেখানে শেষ হবে সেইখানে যদি আমি ক্লিক করি এরকম একটা বক্স ওপেন হবে। এখানে অ্যাকশন বলা আছে, এখানে অ্যাকশনে ওপেন পপ আপ করতে পারি, আমরা ক্লোজ পপ আপ করতে পারি, টগল পপ আপ করতে পারি। তো আমরা ওপেন পপ আপেই রাখবো। পপ আপ কোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমরা পপ আপ নামাইছিলাম কি নামে? মেনু পপ আপ নামে, তাই না? MEN লেখার পরে আইসা পড়ছে, ঠিক আছে? তো মেনু পপ আপটা আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন যদি আমরা এটারে পাবলিশ করি, এখন যা যদি আমরা চেক করি, এটারে রিলোড দিলাম, এটা ক্লিক করলাম, দেখছেন আসছে? ক্লিক করার পরে ক্লিক করলাম, এটা এসে পড়ছে। কেটে দিলাম, ক্লিক করলাম, এটা এসে পড়ছে। ঠিক আছে? তো আমার মোটামুটি এখন তাহলে পপ আপটা কাজ করতেছে। ঠিক আছে? তো এখন আমার এই মেনুটারে এবং ব্যাকগ্রাউন্ডারে ডিজাইন করা লাগবে। তো আগে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে আসি। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা নিলাম। ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। পুরা সেকশনটারই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। ফন্ট কি কালারের ছিল আমাদের এখানে? ফন্ট ছিল সাদা। তো আমরা ফন্টটারে সাদা করে দিই, মানে মেনুর যে ফন্টগুলো। আচ্ছা, মেনুর মধ্যে আরেকটা জিনিস আছে। মেনুর আইটেমগুলো আমরা একটু দেখি। সবার আগে আছে মেনু, মেনুর নামটা আর কি, কোন মেনু হবে। তারপর আছে মেনুর কোন মেনুটা আছে আমার সেটা চুজ করার একটা অপশন। লেআউট, আমার এটা ভার্টিক্যাল হবে, হরিজন্টাল হবে নাকি ড্রপ ডাউন হবে। তো আমার এটা কি হবে? ভার্টিক্যাল। অ্যালাইনমেন্ট, স্টার্ট মানে হলো গিয়ে লেফটে, মিডল মানে মাঝখানে থাকবে, রাইট মানে হচ্ছে ডান দিকে থাকবে, জাস্টিফাই মানে পুরো সমান থাকবে। ঠিক আছে? তো আমাদের স্টার্টেই বেটার। তারপরে পয়েন্টার, পয়েন্টার এই যে আন্ডারলাইন আসতেছে। ঠিক আছে? পয়েন্টার কি আসতেছে? আন্ডারলাইন। পয়েন্টার ওভারলাইনও দিতে পারি, যে আমরা যখন করব ই লেখার ওপরে পয়েন্টার আসবে। আবার আমরা যে কাজটা করতে পারি, ডাবল লাইন, দুইটা লাইন আসবে, ওপরে এবং নিচে দুইটা করে লাইন আসবে। তারপর আছে ফ্রেমড, মানে যেটাতে আমরা করব ওইটা ফ্রেমড হয়ে যাবে, দেখছেন? তারপরে আছে আমার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে পয়েন্টারে। ঠিক আছে? তারপরে আছে আমার টেক্সট, এটা চাপ দিলে টেক্সট আসবে। ঠিক আছে? যেহেতু আমাদের কোনো টেক্সট লেখান, মানে টেক্সট গুলো সরে যাবে। তো এই গেল আমাদের অপশন গুলো। তো আমাদের কোনো পয়েন্টারের আপাতত দরকার নেই, আমরা কোনো পয়েন্টার আপাতত ইউজ করব না, পয়েন্টার লাগবে না আমাদের। তো তারপরে এখানে আছে মোবাইল ড্রপ ডাউন, ব্রেক পয়েন্ট। তো আমাদের এখানে ব্রেক পয়েন্ট, আমরা যেহেতু এখন পর্যন্ত মোবাইল রেসপন্সিভনেস দেখি নাই, তাই আমরা এখানে ব্রেক পয়েন্ট নাম দিয়ে রাখলাম, আমাদের কোনো ব্রেক পয়েন্ট লাগবে না। সাবমেনু ইন্ডিকেটর আছে, সাবমেনু ইন্ডিকেটর যা আছে আপাতত থাক, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব যখন আমরা বিজনেস সাইড করব। তো এই ছিল মেনুর মোটামুটি অপশনগুলা। ঠিক আছে? এখন স্টাইলে চলে যাবে। স্টাইলে সবার প্রথমে আছে টাইপোগ্রাফি। তাহলে আমার এখানে কি টাইপোগ্রাফি আছে? আমরা টাইপোগ্রাফি দেখা শিখছিলাম। এইখানে ক্লিক করার পর ইন্সপেক্টে যদি যাই, ইন্সপেক্টে গেলাম, এইখান থেকে আমরা কম্পিউটারে চলে গেলাম। কম্পিউটারে গেলে আমাদের ফন্ট খুঁজে বের করতে হবে। এই যে ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন্স, ফন্ট সাইজ হচ্ছে 28 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 700, ফন্ট ওয়েট 700, লাইন হাইট আছে 40 পিক্সেল, আর কিছু নাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগুলাকে ব্যবহার করতে পারি। যে আমার ফন্ট ফ্যামিলি পপিন্স, তাহলে আমি দেই ফন্ট ফ্যামিলি, কোথায় ছিলাম, এটা না নাকি এটা, তাহলে আমি এখানে ফন্ট ফ্যামিলি দিলাম পপিন্স, ফন্ট সাইজ ছিল 28, ফন্ট ওয়েট ছিল 700, লাইন হাইট ছিল আমার 40, দিলাম। দেওয়ার পরে আমার এটার কাজ শেষ। আমার কালার কি ছিল, কালার আমি দেখেই বুঝতেছি যে এটার কালার হচ্ছে সাদা, এটার কালার হচ্ছে সাদা। তো এইটারে আমি কালারটারে করে দিলাম সাদা। তো আমি যদি এখন এটার মধ্যে হোভার করি, একটা ইফেক্ট আসতেছে, ঠিক আছে? এই ইফেক্টটা আনা তেমন একটা কঠিন কোনো কিছু না। দেখি ওরা কিভাবে আনছে। স্টাইলে গেলাম। আচ্ছা, এই জিনিসটা আপনাদের না জানলেও চলবে, জাস্ট দেখার জন্য দেখতেছি। ওরা হোভার করলে প্যাডিং এত, মার্জিন এত, লাইন হাইট এত, এইটা অ্যাক্টিভ বর্ডার রেডিয়াস, আচ্ছা পজিশন রিলেটিভ করে রাখছে। প্যাডিং দিছে, ফন্ট সাইজ, লাইন, কোথায় কোথাও থেকে তো কাজ করছে ওরা। Box size and transformation. আচ্ছা, ওদের এখানে শো করতেছে না ওরা কি কাজ করছে এখানে। ঠিক আছে, ওরা মেবি, আচ্ছা যাক, ওরা যা করছে করছে, আমাদের এটা করার দরকার নেই। আমরা জাস্ট হোভার করলে কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? এই কালারটা নিয়েছি আমরা হোভার করলে। তো এটার পিছনে যে কালারটা আছে, সেই কালারটাকে আমরা আনার চেষ্টা করি। এই যে হোভার করলে টেক্সটাই পুরাটা এরকম হয়ে যাবে। হোভার করা মানে কি, আমি সেদিন শিখেছিলাম। হোভার করলে কালার হয়ে যাবে আমার এইটা। এই যে দেখেন, হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে, ঠিক আছে? অ্যাক্টিভ কালারও আমি রেখে দিলাম এইটা, যে হোভার করলে এই এই কালারটাই অ্যাক্টিভ হয়ে থাকবে। অ্যাক্টিভ কি, এইখানে দেখেন, যখন আমি যখন আমি হোমে ক্লিক করতেছি, দেখাই দিলাম, যখন আমি হোমে ক্লিক করতেছি, এটা আমার হোম সেকশনে নিয়ে যেতেছে। যখন আমি রিজিউমে ক্লিক করতেছি, তখন আমার রিজিউম সেকশনে নিয়ে যেতেছে, এবং এটা কি হয়ে যাইতেছে, এই এই জিনিসটা আমার ব্লক হয়ে যাইতেছে, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? তো এরকমই অ্যাক্টিভ থাকা মানে আমি কোন সেকশনে আছি সেটা দেখান। তো এইটা হয়ে গেছে আমাদের। এখন আমাদের দরকার কি, এই জিনিসটা আছে কি, পুরাটা উইথ, পুরা উইথ পাইছে না? তো আমরা এটাকে পুরা উইথ করে দিই। তাহলে এইখানে আমরা ক্লিক করে এটাকে কি করে দিতে পারি, লেআউট ধরে, হাইট, মিনিমাম হাইট কি হবে, ভিউ হাইটের 100, ভিউ হাইটের 100 করে দিলাম, ঠিক আছে? ভিউ হাইটের 100। এখন দেখি আমাদের এটা কেমন হয়েছে। এটা রিলোড দেই, এটা ক্লিক করলাম, এখন এরকম আসছে। এখন আমার দরকার কি, এটা বামে দিয়া শো করবে, আর এটা এত উইডথ পাবে না, ঠিক আছে? এটা এত উইডথ এটা পাবে না। আচ্ছা ঠিক আছে, এটা এত উইডথ, এটার উইডথ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, পুরা সেকশনের উইডথ আমরা দিয়ে দিতে পারি এখান থেকে। সরি, এখান থেকে হচ্ছে না। মেনু পপ আপ আমাদের মোটামুটি আসছে, আমরা এই পর্যন্ত রাখলাম। এখন আমরা এটার সেটিংসে চলে যাব, পপ আপের সেটিংসে। ফিট টু কন্টেন্ট, ফিট টু স্ক্রিন, ফিট টু স্ক্রিন দিলে পজিশন সেন্টার এগুলো কোনো কাজই করবে না এখন। পজিশন, এই যে পজিশন আমরা লেফটে রাইটে যেদিকে খুশি ভার্টিক্যালি আমরা ওইদিকে সরাইতে পারি। তো আমাদের এই জিনিসটা আমাদের এখন কাজ করবে না। কেন কাজ করবে না? কাজ করবে না কারণ হচ্ছে আমাদের কি নেই, ওই কি বলে এটারে,
এটা এখন কাজ করবে না, কারণ হচ্ছে হলো গিয়ে যে আমাদের এটা কিন্তু ফুল কন্টেন্ট দেওয়া আছে, ভিউ হাইটের ফুল পাওয়া যাবে। এই ভিউ হাইটটা যদি আমরা না দেই, মিন হাইটটা যদি আমরা না দেই, না দিয়ে দেখি এই জিনিসটা এরকম আছে। এখন যদি আমরা সেটিংসে যাই, হরিজন্টালি মাঝখান ডাইনে বাই, ভার্টিক্যালি টপ বটম, যে কোনো জায়গায় আমি বসাইতে পারবো, ঠিক আছে। আবার এইখানে ফিট টু স্ক্রিন দিতে পারবো, তাহলে এইরকম হবে, স্ক্রিনের সাথে ফিট হবে। তারপর কাস্টম আমরা কতটুকু করতে চাই, কাস্টম হাইট চাইলে আমরা কাস্টম হাইটও দিতে পারবো, ঠিক আছে। এইটা ম্যাটার করবে না। তো আমরা এইখানে যে জিনিসটা করব, যে ফিট টু কন্টেন্টই রাখলাম আপাতত, কন্টেন্টের বাইরে যাওয়ার দরকার নাই। আর এই জিনিসটার ভিউ হাইট আমরা দিয়ে দিলাম মিন হাইট হবে 100 ভিউ হাইট। এখন আমার দরকার কি, জিনিসটা উইথ কমানো। উইথ কমানোর জন্য এই যে লেআউট উইথ দেওয়া আছে, এইখান থেকে উইথটা কমাইতে হবে। উইথটা আমরা পার্সেন্টে নিতে পারবো। আচ্ছা, পার্সেন্টে নেওয়া যাবে না উইথটা, তো উইথটা আমাদের পিক্সেলে নিতে হবে। তো আমরা আহ, এটা নেওয়ার জন্য আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে এই জিনিসটা কতটুক আছে এইটা আমরা বের করি। এটার জন্য আমরা ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা এইটাতে ক্লিক করলাম। এইটাতে এখন দেখি আমার কতটুক আছে, পুরাটা। এই যে দেখেন এখন কিন্তু পুরাটা সিলেক্ট হয়েছে, আগে কিন্তু এই যে মাছ দুই পাশে খালি ছিল। এখন যদি দেই দেখেন পুরাটা সিলেক্ট হয়েছে, পুরাটারে সিলেক্ট করলাম। করার পর যদি আমি কম্পিউটারে যাই, এই যে এইখানে দেওয়া আছে আমার কত, 360। এই যে মাঝখানে প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা হচ্ছে হাইট। তো আমার উইথ দেওয়া আছে 360, ঠিক আছে। সো আমার উইথটাই লাগবে 360। তো আমি এখানে 360 করে দিই, 360, ঠিক আছে। এই সিলেক্ট আমি করে দিলাম, সেভ এন্ড ক্লোজ। এখন তারপরে আমার ওভারলে, এই যে এই পাশে ওভারলে, এই পাশে জিনিসটা কালো হয়ে গেছে, দেখছেন? যে আমরা যখন এখানে দেখি এটা ওপেন হলে কি এই পাশটা কালো হয়ে যায়? কালো হয় না কিন্তু। তো আমার ওভারলে হবে কিনা, তো আমার ওভারলে বন্ধ করে দিই, দেখেন এই পাশটা সাদা হয়ে গেছে আবার, ঠিক আছে, যে আমার ওভারলেটা হবে না। তো আমরা সেভ করলাম। তারপর হচ্ছে ক্লোজ বাটন, ক্লোজ বাটনটা থাকবে কিনা, হ্যাঁ ক্লোজ বাটন থাকবে, ঠিক আছে। ক্লোজ বাটনটা থাকবে, কিন্তু ক্লোজ বাটনটা আরো বড় হবে, ডিজাইন হবে। তো ওই জিনিসগুলো আমরা একটু পরে দেখতেছি। তো তারপর হচ্ছে ইন্টারেস্ট অ্যানিমেশন। ইন্টারেস্ট অ্যানিমেশন মানে হচ্ছে হলো গিয়ে ঢোকার সময় কি অ্যানিমেশন থাকবে। তো আমরা দেখি এইখানে কি অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, এই যে লেফটের থেকে রাইটে স্লাইড হইতেছে, লেফটের থেকে রাইটে স্লাইড হইতেছে। তো আমরা এখান থেকে দিয়ে দিই যে ইন্টারেস্ট অ্যানিমেশন হবে স্লাইড, স্লাইড ইন রাইট, ঠিক আছে। দিয়ে দেখি আমাদের হয়েছে কিনা। তো আমরা যদি এখন এটাতে ক্লিক করে পোর্টফোলিও পেজটাকে একটু রিলোড দেই, এখন যদি ক্লিক করি, এটা এই দিক থেকে আসতেছে। আমার এই দিক থেকে আসলে হবে না। আর এই সাইজটাও কি ম্যাচ আমার হয় নাই, সাইজটাও কি ম্যাচ হয় নাই। তাহলে আমার কি করতে হবে, উইথটা কত পিক্সেল হইতে পারে, আর 20 পিক্সেল বাড়াইলে মনে হওয়া যাবে। আচ্ছা, উইথটা আমাদের কতটুকু বাড়াইতে হবে দেখি, কতটুকু এখানে আছে কি, প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন, না প্রিন্ট স্ক্রিন পাচ্ছি না। আচ্ছা, আমরা আনুমানিক 20 পিক্সেল বাড়াইলে মনে হওয়া যাবে। আমরা একটু দেখি ইন্সপেক্ট করে পাওয়া যায় কিনা। আমরা এই পুরাটাকে সিলেক্ট করলাম, এটা আছে 360, আর এটা ক্লিক করলে এটা আছে 360.594। আবার প্যাডিং আছে 10 করে, তার মানে আমরা হিসাবে ভুল করছি, দুই পাশে আমার 10 10 20 পিক্সেল প্যাডিং আছে, আর কন্টেন্ট আছে 360। তাহলে আমার কত হওয়া উচিত ছিল, 380। তাহলে আমার এটা যদি আমি 380 দিই, তাহলে আমার এটা ঠিক হবে। আমরা 380 দিয়া সেভ এন্ড ক্লোজ দিলাম। এখন যদি আমরা রিলোড দিই, এখন আমরা করলে হ্যাঁ একদম সমান সমান আছে, একটু এদিক সেদিক আছে 0.5 পিক্সেল। এইটা আমরা ওইভাবে সলভ করে নিতে পারবো। তো তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখন স্লাইডটা আমার ঠিক আছে, কিন্তু স্লাইডটা ভুল দিকে হইতেছে। তাহলে আমার লাগবে কি, স্লাইড ইন লেফট। এবার পাবলিশ দিলাম, সেভ করি নাই, সেভ এন্ড ক্লোজ দিলাম। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পর এখন যদি আমরা রিলোড দিই পেজটারে, এইটা এই যে এখন ঠিক মতো ওপেন হইতেছে। কাটলে একবারে চলে যেতেছে না, আমার কাটলেও কি করতে হবে,
এটা যদি আমি কাটি, এটা আবার স্লাইড ইন হয়ে যায় এই পাশে। তাহলে আমার এখন এইটারও কি করতে হবে, এটারও স্লাইড ইন, তাহলে আমার দিতে হবে কি স্লাইড আউট লেফট দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। এখন যদি আমি এটা রিলোড দিই, এখন ওপেন হলো, কাইটে দিলে আবার চলে গেল। ঠিক আছে, এই টাইমটা আমারটা একটু দেরি করে হতেছে মনে হইতেছে, আমি টাইমটা আর একটু ফাস্ট করার জন্য 1 দিয়ে দিলাম ডিউরেশন। ঠিক আছে, 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় নিবে এটা স্লাইড ইন হইতে, ও সম্পূর্ণ কাজ করতে। এখন যদি আমি এটা রিলোড দিয়ে দেখি, এখন মোটামুটি ঠিক আছে, ওটার সাথে আমার টাইমিং এ মোটামুটি একটা মিল আছে। আচ্ছা গেল। আহ এই জিনিসটার আরেকটু প্যাডিং দরকার ছিল না, এটা আরেকটু ভিতরের দিকে দরকার ছিল না। তো আমি এই সেকশনে চলে যাই, এখন এটার প্যাডিং দিলাম একটুখানি লেফট রাইটে। লেফটে দিলাম আমি 20 পিক্সেল, রাইটে দিলাম আমি 20 পিক্সেল। ঠিক আছে, তো লেফট রাইটে একটু প্যাডিং দিলাম যাতে একটু ভিতরের দিকে যায়। এই আমার মোটামুটি পপ আপের কাজটা শেষ। এখন পপ আপের আমার এই ক্লোজ বাটনটা নিয়ে কাজ করতে হবে। তো আমি একটু ক্লোজ বাটনটা সেটিংসে গেলে পাবো। সেটিংসে গেলে এইখানে কোথায় যেন দেখলাম, জেনারেল সেটিংস এর মধ্যে মেনু পপ আপ প্রিভিউ সেটিং, না এইখানে না, আহ, কোথায়, এই যে ক্লোজ বাটন এইখানে। আমি চাইলে এটা ক্রস করে দিলে এটা চলে যাবে, শো করে দিলে এখানে থাকবে। ঠিক আছে, তো আমি স্টাইলে চলে গেলাম। এই পপ আপের স্টাইল, ঠিক আছে, বর্ডার টাইপ টাইপ এগুলো আমাদের দরকার নাই। আমরা ক্লোজ বাটনটার স্টাইল করব। ক্লোজ বাটনটা আমাদের কালার হবে কি সাদা। ঠিক আছে, তারপর আইকনের সাইজটা হবে কি, আইকনের সাইজটা কিন্তু বড়, মোটামুটি কিন্তু ভালোই বড় আইকনের সাইজটা। তো আমার আইকনের সাইজটা হইতে হবে অত, তো আমরা অত করে দিই, এটা মোটামুটি চলে আমাদের। ঠিক আছে, আইকনের সাইজ গেল আমার এতটুকু। এখন দেখতে হবে আমাদের এই আইকনটাকে সরাইতে হবে, আইকনটা লেফটে, রাইট থেকে লেফটে আনতে হবে। এই কোনো অপশন আছে কিনা একটু দেখি আমরা এখানে। জেনারেল সেটিংস এর মধ্যেও নাই, লেআউটের মধ্যেও আহ, এই অপশনটা দেখতেছি না। মাঝখানে আসলো তো মাঝখানে আসলো না, এই জিনিসটা আসতেছে না। স্টাইল, ক্লোজ বাটন স্টাইল আছে। আচ্ছা, বক্সেরও আমাদের কোনো থাকবেই না, আমাদের বক্সের একটা শ্যাডো আসতেছিল। ওভার কালার মানে এগুলো লাগবে না আমাদের। অ্যাডভান্সে গেলে শো ক্লোজ বাটন আফটার, আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে কিছু নতুন অপশন পাইছি। সেটা হচ্ছে আমরা এই শো ক্লোজ বাটনটারে আমরা চাইলে একটা নির্দিষ্ট সময় পরে দেখাইতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসেবল পেজ স্ক্রলিং, না আমরা পেজ স্ক্রলিং করতে পারবো, পেজ স্ক্রলিং করতে চাই না। মাল্টিপল পপ আপ অ্যাভয়েড করবো, কোনো মাল্টিপল পপ আপ থাকবে না। এইখানে ইএসকি কেট দিয়ে আমরা ক্লোজ করে ফেলতে পারবো। অন করে দিলাম, মানে আপনাদের কিবোর্ডে যে ইএসসি আছে ওইটাতে যদি চাপ দেই তাহলে আমার এই জিনিসটা অফ হয়ে যাবে, পপ আপটা অফ হয়ে যাবে। তো তারপরে হচ্ছে ডিসেবল অ্যাভয়েড, এখানে পজিশন দেওয়ার কোনো জায়গা নাই, এখানে কোনো পজিশন দেওয়ার জায়গা নাই। কাস্টমস, আচ্ছা এটা আমাদের এখন পজিশন দেওয়ার কোনো জায়গা যেহেতু নাই, আমরা এখানে রাখি। আমরা একটুখানি সিএসএস ইউজ করলেই আমরা এটার পজিশনটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, অথবা আমরা যদি চাই এই জিনিসটাকে আমরা ক্লোজ বাটনটারে রাখলামই না। ঠিক আছে, ক্লোজ বাটনটারে আমরা রাখলাম না, না রেখা আমরা যে কাজটা, আচ্ছা দেখি আমাদের এইখানে যে সেভ করতে গেলে যে অপশন গুলো আছে, অ্যাডভান্স রুলস, এখানে নাই, ট্রিগার্স এর মধ্যে নাই, কন্ডিশন নেই, থাকতে লাগবে না আমাদের। আমরা এই জিনিসটা অফ করে দিলাম। আমরা নতুন একটা আইকন এখানে নেই, আইকন যে কোনো উপরে নিচে যেখানে খুশি আমরা নিতে পারি, নিলাম। নিয়ে আমরা এটারে আহ, যেরকম আছে এরকমই থাকলো। আমাদের এইখানে আছে ক্লোজ, ক্লোজ দিয়ে নাই, মাল্টিপলও নাই। আচ্ছা আমরা আইকনটা খুঁজে বের করি, আইকনের নামটা আমি ভুলে যাই।
ক্রস ডেভেলপমেন্ট কি যেন নাম আছে। আচ্ছা আমরা দেখি। আচ্ছা কেউ দেখতে পেলে আমার বললেন। আমরা ওই যে ক্রস আইকনটাই খুঁজতেছি। হয়ে গেল ক্রস আইকন। আচ্ছা, আসতেছে না। আমরা আপাতত এক কাজ করি, আমরা ক্লোজের জন্য কিছু আছে, এই এই জিনিসটা আমরা ব্যবহার করি। কিছু জয় কিছু বলবা? স্যার আইকনটা ডাউনলোড করছে এই ক্ষেত্রে। না এখন ডাউনলোড করা দরকার নেই, এটা আমাদের ইসেই আছে। আচ্ছা আচ্ছা তারপরে এটার কালার আমরা সাদা করে দেব। এটার সাইজ আমরা দিছিলাম কত যেন, 25 পিক্সেল, এই যে করে দিলাম। করে দেওয়ার পর এইখানে আবার আমরা যাই কি করব, এই যে এই ডাইনামিক ট্যাগে যায় আবার আমরা পপ আপ করে দেব। আর আমাদের এই পপ আপের কাজটা থাকবে কি, এই পপ আপটা আমাদের কাজ করবে হচ্ছে হলো গিয়ে আমার এটারে, পপ আপটারে কি করবে, ক্লোজ করবে, পপ আপটারে ক্লোজ করে দেবে। তো আমি পপ আপ ক্লোজ দিয়ে দিলাম। তো পপ আপ ক্লোজ দেওয়ার পরে আমি জাস্ট এটারে ক্লোজ করে দিলাম। সেভ। এখন আমার এই জিনিসটারে ওপরে এইখানে আনতে হবে। ঠিক আছে, এখানে কিভাবে আনবো, অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স থেকে এটার উইথটাকে করে দেব কাস্টম। আচ্ছা উইথ কাস্টম করার প্রয়োজন আছে কি, উইথ কাস্টম আমরা করলাম না, উইথ যা আছে তাই থাকলো। এই যে পজিশনটারে করে দেব ফিক্সড করে দিতে পারি, ফিক্সডই করে দিলাম, পজিশন ফিক্সড। ও হারাই গেছে এখন, কই গেছে জানি না। আচ্ছা অ্যাবসোলিউট করে দিই, অ্যাবসোলিউট করে দিলাম ও উপরে। তারপর এখন অ্যাবসোলিউট যখনই আমি করব, তখনই আমি এটারে টাইনা যে কোনো জায়গায় আমি বসাইতে পারবো। ঠিক আছে, তো আমি এই হাইটে নিয়ে গেলাম। এই হাইটে নিয়ে আমি যে কাজটা করব, এটাকে এই আইকনটাকে আমি কি করব, আইকনটারে অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম। ঠিক আছে, আইকনের অ্যালাইনমেন্ট লেফট, আইকনটা আর একটু বড় করে দিই, 40 পিক্সেল করে দিই। এই যে এখন আমার আইসা পড়ছে এখানে। ঠিক আছে, তো আমি আবার দেখাইতেছি আমি কি কি করছি। প্রথমে এই আইকনটারে আমি লেফটে পজিশন করে নিলাম। ঠিক আছে, লেফট করার পরে আমি এই পজিশনে যে অ্যাবসোলিউট করে দিলাম। অ্যাবসোলিউট করলে আমি এটারে টানাটানি করতে পারবো। ঠিক আছে, তো টাইনা নিয়া আমি এটারে এইখানে বসাই দিলাম। ঠিক আছে, যেখানে বসাবো আমার ইচ্ছা মতো, আমার মন চাইলে আমি এইখানে বসাইতে পারি। ঠিক আছে, তো আমি টাইনা নিয়ে এইখানে বসাই দিলাম। ঠিক আছে, তবে আমার মতে এই ক্ষেত্রে উইথটা যদি আপনি কাস্টম করে দেন তাহলেই বেটার হয়। উইথ কাস্টম করে এটারে যেইখানে খুশি, মন চাইলে এইখানে, মন চাইলে এইখানে, যেইখানে খুশি আপনি হাত দিয়া টাইনা ধইরা এটাকে বসাইতে পারেন। ঠিক আছে, উইথটা কাস্টম করে নিয়েন, উইথটা কাস্টম করে নেওয়া বেটার। ঠিক আছে, আর নাহলে রেসপন্সিভ ইস্যু ক্রিয়েট হয়। তো আমি এটারে এইখানে পজিশন করে দিলাম, পাবলিশ করে দিলাম, শেষ। আমাদের মোটামুটি পপ আপটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, পপ আপ ওপেন হচ্ছে। এটাকে যদি নাই করে দিই, এটা নাই। আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই জিনিসটা আমার এইভাবে না আইসা যদি আমার একটু পরে আসতো, একটু ফেড ইন করে আসতো, এইটা যেভাবে আসে, এটা যখন করলাম এটা আবার অ্যানিমেটেড ভাবে আসতেছে, ওই ওই আইকনটাই চেঞ্জ হয়ে অ্যানিমেশনের মাধ্যমে চেঞ্জ হইতেছে। তো আমি এই জিনিসটারে অ্যানিমেশন তো করতে পারতেছি না, আমি তাহলে আরেকটু ডিলে করে আনি এটা।
আরেকটু ডিলে করে কিভাবে আনতে পারি? এটা আমি ক্লিক করলাম, নিচে গেলে মোশন এফেক্টস আছে। মোশন এফেক্টস থেকে এন্টারেন্স অ্যানিমেশন, এন্টারেন্স অ্যানিমেশন, এই অ্যানিমেশনে যায় আমরা ফেড ইন করে দিলাম, ঠিক আছে? আর ডিউরেশন স্পিডটাও আমি স্লো করে দিলাম। আর অ্যানিমেশন ডিলেটা আমি করে দিলাম এখানে 1000, মানে 1000 মাইক্রোসেকেন্ড আর কি। এখন দেখি তো এটা কেমন লাগতেছে। আমি যদি এখন এটা রিলোড দেই, ক্লিক করলাম, এটা পরে আসলো, জিনিসটা দেখতে কিন্তু আরেকটু সুন্দর লাগবে। তো এটা যদি আরেকটু উপরে কোণায় হয়, তাহলে আমার মনে হয় এটার সাথে ম্যাচ হয়। ঠিক আছে, এটা কিন্তু এইখানে হওয়ার কথা, আরেকটু উপরে এবং বাম পাশে। তা আমি ওইটাই করি, এটার আরেকটু উপরে বাম পাশে নিয়ে যাই, তাহলে ওটার সাথে ম্যাচ হবে। এই যে এইখানে বসাই দিলাম এটারে, পাবলিশ। এখন রিলোড দিই, এখন কিন্তু আসতেছে ঠিক জায়গা মতোই। অনেক বেশি তফাৎ কিন্তু এখন আর নাই। ঠিক আছে, এখান থেকে চাইলে আমি আহ, ওই অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রান্স অ্যানিমেশন যেভাবে দিছি, আউটের অ্যানিমেশন ওইভাবে দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই হচ্ছে আমাদের, মোটামুটি আমরা পপ আপটাও ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, অনেকের মধ্যে কনফিউশন হতে পারে, এটার আমি 381 করে দিই, তাহলে আমাদের যে জায়গাটুকু বাকি ছিল ওইটাও আর বাকি থাকবে না। এটা আমরা ক্লিক করলাম, আবার এটা ক্লিক করলাম, এটা ক্লোজ হয়ে গেল। ক্লিক করলাম, ওপেন হলো, এটা ক্লিক করলাম, ক্লোজ হয়ে গেল। ওপেন হলাম, ক্লিক, ক্লোজ। ঠিক আছে, বুঝতে পারছি। হুম, তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এখন কারো কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। আমাদের ক্লাস শেষ।